হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে চালকুমড়ের মোরব্বা বানাবো। তো সুন্দর মতো চালকুমড়টা কাইটটা এই যে কেচে নিতেছি। এটা কাটা চামচ দিয়ে কেচে নিছি। আবার খেজুর কাটা দিয়েও কেচন যায়। যারা গ্রামের মানুষ আছে তারা খেজুর কাটা চিনবো। তো এখন কেচার পরে এখন একটু চুনের ভিতরে পুরা পানিটা ডুবাই রাখলাম। চালকুমড়টা 1 রাত ভিজায় রাখুন যাতে শক্ত হয়ে যায়। তো সকালবেলার এটা ভিডিও। সকালবেলা চালকুমড়টা একটু বাবদা নিচ্ছি, ভালো করে ধুইয়া, চুনের পানিটা ভালো করে ধুইয়া বাবদা নিচ্ছি। তারপরে এই যে চিনি দিয়া কতক্ষণ মাইখা রাখছিলাম, প্রায় 10 মিনিটের মতো। তারপরে যখন চুলায় বসাই দিছি, মাটির চুলায়, এখানে আমার একটা বড় চালকুমড়ের অর্ধেক ছিল। এখানে চিনি লাগছে প্রায় 1.5 কেজির মতো। চালকুমড়ের মোরব্বাটা আমি অনেক পছন্দ করি, তাই শখ করে বানাইলাম এই বছর। তো মাটির চুলায় রান্না করতেছি। এটা অনেকক্ষণ সময় লাগছে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে এটা রান্না করতে আর এই প্রসেসটা পুরা হইতে। তো কি সুন্দর বলকাইতেছে, দেখতে থাকেন ভিডিওটা, সবাই পাশে থাকবেন। এই বিক্রমপুরের আপুর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। দেখেন এই তো সুন্দর মতো বলকাইতেছে, প্রায় হওয়ার মধ্যে হয়ে আসছে। তো মাটির চুলায় রান্না অসম্ভব মজা। তো গ্রামে গেলে মাটির চুলায় মা রান্না করে, শাশুড়ি মা রান্না করে, বাবিরা রান্না করে। আমিও দেশে থাকতাম যখন, তখন রান্না করতাম। এখন বর্তমানে ঢাকা আছি। তো নিচে লাড়া দিয়ে দিতেছি যাতে চিনিটা না লাগিয়া যায়, তাহলে ক্যারামেল হয়ে গেলে লাল হয়ে যায় বোগা। তো বারে বারে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। এর আগেও আমি চালকুমড় বানাইছি আরো 2-3 বছর আগে, তখন এত সুন্দর হয় নাই। এবছর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যাক, দোকানে কিনে আনার মতোই হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি, আমার ছোট ভাইও এটা অনেক পছন্দ করছে। এটা একটা টন টন করে একটা শব্দ, খাইতেও অনেক ভালো লাগছে। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।